আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা আজকে হাজির। তো আজকে আমাদের নতুন ভিডিওতে আমরা নিউটনের সেকেন্ড লর উপর ডিপেন্ড করে একটা কোশ্চেন অ্যান্সার করব। যেটা মোটামুটি বলতে গেলে একবারেই সরাসরি সূত্র দিয়ে এপ্লাই করা, কোনো ঝামেলা অনেক কিছুই নাই। জাস্ট প্রশ্নটা পড়লে বুঝতে পারলেই তোমার ইজি অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের প্রশ্ন তাহলে যেটা হচ্ছে, এনার ভর হলো 30 কেজি, ম্যাপুল গ্রহে তার ওজন কত নিউটন হবে? দ্যাটস অল আমাদের কোশ্চেন। যেখানে আমাদের ম্যাপুল ভর, ম্যাপুল সম্পর্কে ধারণা দেওয়া আছে। ম্যাপুল গ্রহের ভর 4 কেজি, 4 × 10⁻27 কেজি। ম্যাপুল গ্রহের ব্যাসার্ধ 2 × 10⁸ মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে 6.67 × 10⁻11 m³/kg × s²। যেটা আমাদের অ্যান্সার দেওয়া, আমাদের প্রশ্নের যতটুকু বলা আছে, আমাদের মূল প্রশ্ন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ম্যাপুল গ্রহে এই এনার কত নিউটন হবে, তার ওজন কত হবে, সেটা আমাদের চাওয়া হয়েছে। তো আমাদের অবশ্যই আমি আশা রাখি যারা যারা নিউটনের সেকেন্ড সূত্র তারা অবশ্যই ইজিলি সূত্র সবারই জানা আছে, হচ্ছে F = mg = g × mm/r²। gm × m/r²। তুমি আশা রাখি তোমরা যারা নিউটনের সূত্রের কথা সবাই মোটামুটি সবাই সূত্র সবাই ধারণা আছে যে F = mg = g/mm/r²। তো এখানে F কি, mg কি আর gm কোনটা? তো এখানে খুব সহজ কথা হচ্ছে F হচ্ছে আমাদের আকর্ষণীয় বল, কিংবা সহজ কথা বলতে গেলে যখন তোমার দুটা বস্তু পরস্পর যে বল আকর্ষণ করে সেটা হচ্ছে F। এবং এই F কে প্রকাশ করা যায় mg এই সূত্র দিয়ে অথবা gmm/r²। যে দুটো বস্তু দেওয়া আছে দুটো বস্তুর মধ্যে একটা বস্তুর দুটো বস্তুর ভর m একটা, আর দুটোই ভর, একটা ছোট বস্তুর ভর একটা বড় বস্তুর ভর, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে r, এবং এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যেটা মান দেওয়া আছে। আর আরেকটা সূত্র হচ্ছে mg। তো এখন আমরা তাহলে এই সূত্রটা কিভাবে ইউজ করবো, মঙ্গল গ্রহের ওজন কতটুকু হবে ম্যাপুল গ্রহে? তো এটার জন্য আমরা সরাসরি আমাদের দেখি প্রশ্ন কি কি দেওয়া আছে। আমাদের আসলে সবাই জানা আছে যে একটা বস্তু কোনো ব্যক্তির ওজন কিভাবে বের করে। ভর থাকলে আসলে জি গুণ করলেই আমাদের ভরের মানটা বের হয়ে যায়, রাইট? কিন্তু এই জি মানটা কোনটা, জি সমান 9.8 তখনই ধরবো যখন সেটা পৃথিবী হবে। কেননা জি মান সবাই একমাত্র পৃথিবীর ক্ষেত্রে 9.8, অন্য কোনো গ্রহের ক্ষেত্রে না। এবং আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে ম্যাপুল গ্রহ, সুতরাং যেহেতু এটা পৃথিবীর মান না, সুতরাং আমাদের এখানে জি এর মানটা আমাদের দেওয়া নাই, ম্যাপুল গ্রহ জি এর মান কতটুকু। সুতরাং তাহলে আমরা এই সূত্র না ইউজ করে আরেকটা যে সূত্র আছে F = gmm/r² সেটা দিয়ে যাবো। এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার জি দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, ছোট হাতের m বড় হাতের m প্রয়োজন। ছোট হাতের m কোনটা, অবশ্যই ছোট বস্তুর ভর, এবং ছোট বস্তু এখানে কোনটা এনা, শুধু এটা ভর দেওয়া আছে, এবং ম্যাপুলের ভর দেওয়া আছে, এবং ম্যাপুলের রেডিয়াস দেওয়া আছে, ম্যাপুলের ব্যাসার্ধ। নর্মালি আমরা জিনিসটা সর্বদা যখন আকর্ষণের কথাটা বলছিলাম তখন অবশ্যই বলতাম মধ্যবর্তী দূরত্ব, কিন্তু যেহেতু কোনো মধ্যবর্তী দূরত্ব বলা নাই, আমরা রেডিয়াসটা কি তাদের আর হিসেবে ধরে নিব। দ্যাটস অল। তারপর আমরা যে মানটা বের হবে F সমান সমান, সেই মানটাই হবে আমাদের সেই এনার ওজন। আশা করি সবাই বুঝতে পারছে জিনিসটা কিভাবে আমরা বের করবো। তাহলে আমরা এবার জিনিসটা মানটা বের করে ফেলি। 6.6 জি এর জায়গায় জি গুণ দেওয়া হোক, ইন্টু এম এর জায়গায় দেওয়া আছে, সরি, দেন এখানে 30 ছোট বস্তুর ভর ইন্টু বড় বস্তুর ভর যেটা হচ্ছে আমাদের 2 × 10⁻27, and then তাদের মধ্যকার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আমাদের 2 × 10⁸। তার মধ্যকার ব্যাসার্ধ দেওয়া আছে এবং তাদের পুরোটার উপর হোল স্কোয়ার। তাদের পুরোটার উপর আমরা হোল স্কোয়ার বসাই দিই, হোল স্কোয়ার। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। দেন এটা বের করবো, আমাদের মান আসবে সেটা হচ্ছে, সেটা আমরা হিসাব করি কি মান, এবং সর্বশেষ আমাদের উত্তর হচ্ছে 200.1 নিউটন। তো এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। তো কোশ্চেনটা আমাদের অনেক ইজি ছিল, কিন্তু যদি কোশ্চেন একটু সামান্য ঘুরে দিত তাহলে কেন কিরকম আসতো। লাইক আমাদের সেম কোশ্চেন যদি বলা হইতো এখন ম্যাপুল গ্রহে তার ওজন কত নিউটন হবে, এটা পরিবর্তে বলতে ম্যাপুল গ্রহের ভর কত হবে, তখন তাহলে আমরা কি করতাম? তখন থেকে তাহলে আমরা এই যে এফ এর জায়গায় কি আমরা mg বসে আবার অ্যান্সার বের করতাম, যে এফ এর জায়গায় mg বসে দেন জি এর মান দিয়ে ভাগ করে এম এর মান বের করতাম? অবশ্যই না, সেটা হবে না। কারণ কি, এখানে তোমার জি এর মান দিয়ে ভাগ করি তাহলে আমার দেখা যাবে অন্য একটা মান আসবে হচ্ছে প্রায় সামথিং 20 সামথিং কিছু একটা আসবে যদি আমরা জি দিয়ে ভাগ করি। কিন্তু আমাদের অবশ্যই সবার একটা বেসিক জানা সেটা হচ্ছে কি, ভর অপরিবর্তনশীল, অর্থাৎ ভর যার যারা সর্বদা সেটাই থাকবে। সুতরাং পরিবর্তন হয় কোনটা, ওজনের, বলের বা ওজনের। সুতরাং যাদের প্রশ্ন থাকা তো ওজনের জায়গায় ভর কত হবে, তাহলে অবশ্যই যে 30 কেজি আছে 30 কেজি অ্যান্সার হবে। যদি বলো তো ভর কত ভর কত কেজি হবে, যেহেতু ওজন বলো সেটা সঠিক হবে। আর যদি এখানে ওজনের জায়গায় প্রশ্ন আটু থাকতো যেখানে মাপুল গ্রহ তার অভিকর্ষ ত্বরণের মান কত, ঠিক সেম কোশ্চেন তখন আমাদের কিরকম আসতো, তখন আমরা চাইলে এই সেম এখান থেকেই বরং আমাদের যে ভরটা ছিল 30 কেজি সেটা ভাগ করে দিলে এই এফ এর যে এমজি বসায় যদি আমরা ভরটাকে ভাগ করে দিতাম, এমজি বসায় এই ছোট হাতের এম হবে এখানে, এই ছোট হাতের এমকে যদি সেটা ভাগ করে দিতাম অথবা উপর থেকে কাটাকাটি করে দিতাম, তাহলে আমরা ইজিলি এই অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে পারতাম, মাপুল গ্রহে তার অভিকর্ষ ত্বরণ। তুমি আশা করি এই জিনিস সবাই বুঝতে পারছো যে মাপুল গ্রহ যখন অন্য কোনো গ্রহ সম্পর্কে কোনো প্রশ্ন আসে তাহলে আমরা ঠিক এরকম ইজিলি অ্যান্সার করতে পারবা। যেটা নিউটনের টিজারের বেসিক সেকেন্ড রুলের একটা বেসিক 12টা সূত্র, সরি অঙ্ক, আমি আশা করি সবাই পারছো। দ্যাটস অল। আসসালামু আলাইকুম।